শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে ব্লগটা শুরু করে দিলাম। তো এখন আমি দেখো চান দান করে একদম রেডি হয়ে নিয়েছি। আমি এখন যাচ্ছি কয়েকটি শাক তুলবো। তো পাট শাক তুলবো, পাট ক্ষেত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কত কুমড়ো শাক হয়েছে, এখান থেকে কুমড়ো শাক রান্না করে খাই। তো এক সাইডে আমি পাট শাক বুনেছিলাম, মিষ্টি পাট শাক, আর এক সাইডে বুনেছিলাম কিছু বনিনি, কারণ ওই সাইডে কুমড়ো গাছ হয়েছিল। তো শাকগুলো আছে বলে ওখানে আর পাট গাছ বোনা হয়নি। এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা কুমড়ো শাকে একদম ভর্তি। তো এই সাইডটা তো বোনা হয়নি। আর আমি এখানে কয়েকটি পাট শাক নিয়ে নিলাম, মিষ্টি পাট শাক। তো হয়ে গেছে নেওয়া। আর এই যে দেখো আম গাছ, এই আম গাছে প্রচুর আম ধরেছিল এবার। আমের আচার, চাটনি, ডাল যাই বলো, আজকে খুব খেলাম। আজকে না, মানে এবছর। আর আমি এখানে ছেলের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম, ডিম আলু দিয়ে ভেজেছিলাম। তো ওটাই টিফিনে নেবে এবং খেয়ে যাবে। এবং পাট শাকগুলো আমি দেখো ভালো করে বেছে নিয়েছি। আর এখানে আজকে পটলের একটা রেসিপি করব। তো ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি মুসুরির ডাল, এটা আমি টক ডাল করেছিলাম আম দিয়ে। আর এখানে আমার পাট শাকের ঝোলটা হয়ে গেছে। আর এখানে আমি দেখো পটলগুলোকে ভালো করে বলতে হালকা করে একটু ছিলে নিয়েছি, মাঝখানটা একটু চিড়ে দিয়েছি। এখন জিরে ফোড়ন দিয়ে এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো কী বানাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পটল বানাচ্ছি নিরামিষভাবে। তো পটলগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো প্রথমে তেলের উপরে দিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে নুন হলুদ দিয়ে আবার একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না এটা একটু নরম নরম হচ্ছে পটলটা, ততক্ষণ ভেজে নিতে হবে। দেখো লাল লাল হয়ে গেছে। তারপরে এদিকে আমি মশলার একটা পেস্ট তৈরি করেছিলাম। সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, আদা, জিরে, কাঁচা জিরে আর হচ্ছে একটু লঙ্কা। এই পেস্টটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আর বাটি ধোয়া একটু জলও দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি ভালো করে সর্ষে দিয়ে এমনিতে অত বেশি কষাতে হয় না। তো আমি একটু কষিয়ে নিলাম। দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব, পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। দেখো আরও কিছুটা জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ওখানে রেখে দেবো, যতক্ষণ না জলটা একটু শুকোচ্ছে। তারপরে নামিয়ে নেব। জলটা দেখো শুকিয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর রান্নাটা আমার হয়েই গেল। তারপরে দেখো রান্না হওয়ার সাথে সাথে আরও কত কী কাজ থাকে, জামা কাপড় কাচাকাচি, ঘর দুয়ার গোছানো, মোছামুছি। তো আমি এখন জামা কাপড় কাচ্ছি। তারপরে মেয়েকে দেখো, মেয়ে বসে আছে এখানে। ঘুম থেকে উঠে মেয়েকে ব্রাশ করিয়ে খাইয়ে তারপরে স্কুলের জন্য রেডি করব। মেয়ে পুরো লেজি, মানে ঘুম থেকে উঠতে লেট করে। তারপরে তো সব কিছু করে মেয়েকে একদম রেডি করে দিয়েছি। মেয়ে তো আজকে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। আর দেখো একদম হাসি খুশি মনে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও।